যে আমানত, ভোট, তিনটা জিনিসের সমষ্টিকে ভোট বলা হয়। তিনটা জিনিসের সমন্বয়ে ভোট বলা হয়। এক, সাক্ষ্য প্রদান। দুই, আমার দায়িত্ব, অর্থাৎ আমার প্রতিনিধিত্বের যে অথরিটি আছে সেটা তাকে আমি দিলাম যে আপনি আমার হয়ে কথা বলবেন। তিন, সুপারিশ। আবারও বলছি, সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধিত্বের অথরিটি, তিন জিনিসের সমন্বয় হলো ভোট। এটাই হলো ভোট। অর্থাৎ আমি ভোট প্রদানের মধ্য দিয়ে আমি একজনকে সমর্থন দিলাম, সাক্ষী দিলাম যে হ্যাঁ আপনি রাষ্ট্র পরিচালনার যোগ্য। আমি ভোট প্রদানের মাধ্যমে আমি একটা সুপারিশ করলাম যে এই ব্যক্তিকে আগামী 5 বছরের রাষ্ট্র পরিচালনার জন্য যে শপথ, সেই শপথ বাক্য তাকে পাঠ করানো যায়। আমার ভোট প্রদানের মাধ্যমে এটা আমি তাকে এই কথা বললাম যে আমি আমার প্রয়োজন সম্পর্কে যে কথাটা সংসদে বলা প্রয়োজন, আমি আপনাকে সেই আমার প্রতিনিধিত্বের ভাগটা আপনাকে দিলাম, আপনাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিলাম, আপনি সংসদে আমার প্রয়োজনে কথা বলবেন। এই তিনটা জিনিসের সমন্বয় হলো ভোট। আর এটাই হলো আমানত। সাক্ষী সম্পর্কে আসেন, আমি যে সাক্ষ্য দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে, আলা উনাব্বিউকুম বিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি তো অবগত করবেন, আর করবেটাকে? তিনটা কবিরা গুনাহ সম্পর্কে অবগত করলেন। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা বড় অপরাধ, অন্যায়, এটা করা যাবে না। নাম্বার 3, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ, পিতামাতার সাথে খারাপ ব্যবহার, এটা শিরক, এটা কবিরা, এটা করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, আশ-শাহাদাতুজ যুর আও কাউলুজ যুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা। এবং এই কথা বলতে বলতে এমন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাগল হয়ে যাবেন, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে। রাসূল যদি কথা বলে তো থামাতো। অর্থাৎ এই যে বলতে শুরু করেছেন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মানে এই কথাটা খুব দ্রুত গতিতে বলছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। মেরে মাহতার ভাই দোস্ত, এই মিথ্যা সাক্ষীটা দেওয়া, আচ্ছা আদালত প্রাঙ্গণে বলেন, আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বলেন, একেবারে ভোট শুধু জাতীয় নির্বাচন না, সব ক্ষেত্রে দেখুন না, আমরা কত, আমাদের অফিসাররা কত সত্যায়ন করেন, কত কিছু আমরা সুপারিশ করি, হ্যাঁ স্যার এটা দিতে পারেন, এটা করতে পারেন, এটা দেওয়া যায়। আমাদের সমাজে অনেক কিছুই কিন্তু আছে। এই সবগুলি মিলিয়ে যে অবস্থাটা, মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাই খুব সুন্দরভাবে এই কথা বলছেন, ও আমার উম্মত, এই আমানত তুমি নষ্ট করো না, এই আমানত নষ্ট করো না। এখন এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, মুহতারাম হাজিরিন, আমাদের শিবপুর উপজেলা, আমি আমার শিবপুর উপজেলায় কি বলবো, এবং সারা দেশকে এই কথাই আমাদের সব খতিবদের একই বক্তব্য, যে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের জন্য কেন্দ্রে কেন্দ্রে যাব, যার যেখানে আমরা ভোটার সেখানে যাব, খুব নিরাপত্তার বেষ্টনীতে থাকবে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সশস্ত্র বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা প্রয়োগকারী যে সংস্থা আছে সকলে প্রস্তুত, সবকিছু আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা সেখানে যাব, উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করব। তবে মনে রাখবেন, আপনার ভোটটা কারো কাছে বিক্রি করবেন না, এই ভুলটা কখনোই করবেন না। যেই প্রার্থী আপনাকে অর্থ দেয়, অথবা যেই প্রার্থীর পক্ষ থেকে আপনার কাছে সামান্য কিছু আসছে, আপনি মনে রাখবেন ওই প্রার্থী আপনার কল্যাণের জন্য নয়, দেশের কল্যাণের জন্য নয়। এই প্রার্থী আপনাকে যে টাকাটা দিয়েছে, অর্থাৎ যা দিয়েছে আপনাকে, আগামী 5টা বছর আপনাকে চুষে খাবে। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে যে খায়, আপনি কল্পনা করতে পারবেন না। আমি আগের একটা জুমায় বলেছি, 100 কোটি টাকা খরচ করে সংসদে, জাতীয় সংসদ সদস্য হওয়া, এটাই এমন আহামরি কিছু না যে এই 5 বছর সেখানে এমপিগিরি করে সে ভালো অঙ্কের মালিক হতে পারবেন, কিছুই না, তেমন কিছুই নাই। বৈধভাবে উপার্জনের পথ তেমন কিছু না।
কিন্তু এখন আমরা যারা ভোটার আছি, আমরা যদি প্রার্থীর পক্ষ হয়ে কিংবা প্রার্থীর অর্থের লোভে পড়ে আমার এই আমানতটাকে যদি আমি নষ্ট করে দিই, হাসরের মাঠে এই দেশের মানুষের অধিকার বঞ্চিত হওয়া মানুষের আহাজারি, তাদের কান্না, তাদের সম্পদ লুটেপুটে খেয়েছে যারা, তাদের প্রত্যেকের বদদুয়া আপনার দুনিয়াতেও আসবে এবং আখিরাতে আপনি জালেমের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। এই জন্য আমাদের সকলের সচেতন হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এ ব্যাপারে খুব সচেতন হতে হবে। সাবধান, কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখবেন বিবাদ টেক দেওয়া আছে, রিক্সা দেওয়া আছে, অটো দেওয়া আছে, না, আপনি পায়ে হেঁটে যাবেন। প্রয়োজনে বৃদ্ধ মানুষ যারা আছেন, আপনার প্রয়োজন আপনার সন্তান বা আপনার নাতি নাতনি যারা আছে তাদের সহযোগিতায় আপনি যাবেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন, ভোট দিবেন, কিন্তু সেই জিনিসটার বিনিময় কিছুই গ্রহণ করবেন না। আল্লাহ রাস্তে বলি, অনেক হয়েছে, আর না, আর যেন এলোমেলো না হয়, আর যেন কোন রকম ভেজাল না হয়, সংসদ যেন প্রাণবন্ত হয়, এদেশের মানুষের প্রতিনিধিরা সেখানে দাঁড়িয়ে যেন বলিষ্ঠভাবে দেশের মানুষের জন্য কথা বলতে পারেন। এই জন্য আমরা সচেতন থাকব। আরেকটা জিনিস মনে রাখবেন, দেখুন, আপনি একজনকে সমর্থন করেন, ঠিক আছে, আপনার পছন্দের প্রার্থী, আমি যে কথা বলছি আমারও পছন্দের প্রার্থী আছে, কিন্তু সেটা আমারটা আমার ভেতরে আছে, আমিও ভোট প্রদান করতে যাব। কিন্তু এখন আপনার পছন্দের প্রার্থীকে জিতাবার জন্য আপনি অন্যায়ের আশ্রয় নেবেন, মেহেরবানি করে এই কাজটুকু করতে যাবেন না। এবার যদি যান, বাড়ি থেকে কালিমা পড়ে পারলে সাদা কাপড় নিয়ে যায়েন, কারণ এবার কিন্তু খুবই সোচ্চার, একদম শেষ করে দিবে। এই জন্য অপরাধী যারা আছেন বা যারা নাকি আপনার প্রার্থীর পক্ষ হয়ে চিন্তা করছেন বা নকশা করছেন যে এই পদ্ধতিতে ওই গলি দিয়ে ঢুকে আপনি এটা করবেন, এবার কিন্তু সম্ভব না। এজন্য এই বিষয়ে আমরা যারা আছি, ভোটার যারা আছে, আমরা খুব সচেতন থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তৃতীয়ত যারা আছেন, এখানে অনেক শিক্ষকরা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, যারা ভোটের মাঠে আপনারা দায়িত্ব পালন করবেন, যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য একটা চমৎকার হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলা কুল্লুকুম রাঈন। আলা একটা সতর্ক সূচক শব্দ, অব্যয়। আলা, এটাকে তাফসিরে বলা হয় কান খুল কার শুন লো, অর্থাৎ কানের ভেতরে ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করে তারপরে শোনো। রাসূল এক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুতবায় দাঁড়িয়ে বলছেন আলা কুল্লুকুম রাঈন, অর্থ হচ্ছে, ও উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের স্কন্ধে অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। অতএব প্রিজাইডিং অফিসার বলেন, আরো যারা আছেন একেবারে তৃণমূল পর্যায়ে, এমনকি এজেন্ট যারা থাকবেন, তাদের জন্য সে দায়িত্বটা। কোনোভাবেই যেন নাগরিকের ভোটাধিকার ক্ষেত্রে কোনো রকম বাধা, কোন রকম প্রতিকূলতা যেন সৃষ্টি না হয়, এবং প্রত্যেকে কোনো পক্ষপাতিত্ব না করে, এজেন্ট যারা আছেন তারা আপনি আপনার প্রার্থীর পক্ষ থেকে হয়তো সচেতন থাকবেন। সবাই দায়িত্ব সম্পর্কে যদি সচেতন হই, আগামীর বাংলাদেশটা সুন্দর হবে। আর আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে যদি আপনি কোনো আঘাতপ্রাপ্ত হন, সে আঘাতের প্রত্যেকটা ফোঁটা আল্লাহর কাছে মর্যাদা আপনাকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার যে সামান্য কোনো শিথিলতা বা পক্ষপাতমূলক হয়, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ছাড় দেবেন না। এজন্য মুহতারাম হাজির, আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের জুমায় আমি আমার খুতবার আলোচ্য বিষয়টা এইভাবেই তুলে ধরলাম, এবং সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, সুন্দর একটা রাষ্ট্রের সুন্দর জনপ্রতিনিধি, সৎ একঝাঁক জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা এবং ভূমিকা যেন সুন্দর হয়, ভালো হয়, আমরা একে অপরের সহযোগিতা করব। ঠিক শেষ কথা যেটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, বা আমি যেটা বললাম, আরেকটা সূরাতুন নিসা এক আয়াতের মধ্যে আসছে, দেখবেন আমাদের সমাজে কিন্তু আজীব এক জিনিস আছে, সেটা হলো অপপ্রচার। আপনি শুনবেন অমুক কেন্দ্রে হয়ে গেছে, সাহেব সিল মারতাছে কি, আপনি একদিকে চলে গেলেন,
তখন কি রাজনীতিক কৌশল অনেক, কি যে কৌশল, আল্লাহ আজীব এক কৌশল। এক্ষেত্রে কিন্তু সাবধান, মনে রাখবেন, আপনার ফেসবুক আছে মানে একটা পোস্ট করে দিবেন, মনে চাইছে আর লিখবেন না। হাদিসে এটা আসছে যে তুমি যদি কোনো তথ্য পাও, ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম। এখানে বলা হয়েছে ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ইলা আমরি মিনহুম। কোন সংবাদ তোমার কাছে যদি আসে, তো ওই জামানায় বলা হয়েছে রাসূলের কাছে আগে পৌঁছাও। তো রাসূল তো এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, কার কাছে পৌঁছাবো? উলিল আমরি মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা দায়িত্বশীল, এখানকার যে দায়িত্বশীল উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আরো ম্যাজিস্ট্রেটরা থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীদের বিভিন্ন নাম্বার থাকবে, ওদেরকে অবগত করা। তারা যখন এটাকে অনুসন্ধান করবে এটা সত্য না মিথ্যা, তখন তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে, একটা ব্যবস্থা নিতে পারবে। সাবধান, আল্লাহ পাক নিজে বলেছেন না, এটা তুমি নিজে নিজে মনে মনে মন কলাকে একটা পোস্ট করে দিলা, বা একটা লাইভে চলে গেলা, বা একটা ছড়ায় দিলা, এতে করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই বিশৃঙ্খলার সম্পূর্ণ দায়ভার দুনিয়াতেও আপনার, আখিরাতেও আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য সুন্দর একটা পরিবেশ যেন আমাদের দেশে আবার আল্লাহ পাক দান করেন। সে সুন্দর পরিবেশটা তৈরির জন্য সকলে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমি আবার শেষ কথা, শুরুর কথাটা আবার শেষ করে বলছি, সেটা হলো মুহতারাম হাজির, আপনার ভোট কোথাও বিক্রি করবেন না। হাজারো বক্তব্য শুনবেন, কিন্তু আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে নিয়ত করবেন, সিদ্ধান্ত নেবেন, আমার আগামী 5 বছরের জন্য আমার প্রতিনিধি কে হলে ভালো হয়। সৎ, যোগ্য, জ্ঞানী, তাদেরকে দিবেন। কাকে দিবেন সেটা আমি জানি না। আর সংস্কার যেহেতু সামনে আছে, গণভোটের কথা আছে, গণভোটে আপনি কাকে দিবেন আমি আমার মেম্বার থেকে বলতে পারছি না, তবে হ্যাঁ না দুটো অপশন দেওয়া আছে। যদি সংস্কার চান হায়াতে দিতে হবে, সংস্কার যদি না চান নাতে দিতে হবে। আপনি কোনটা বেছে নেবেন আপনার প্রজন্মের জন্য, আপনার জন্য, সেটা আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।